ও গো মা আমিনা জামানা দিওয়ানা, ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মা আমিনা জামানা, ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের, তোমার লালের মেঘে মাথায় ছায়া দিত, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। মেঘে মাথায় ছায়া দিত, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া লাগে শনশনে, নূরানি বদনে হাওয়া লাগে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা। মা গো তোমার লালের, তোমার লালের, তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোর সাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোর সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতেরি জানাই শুভ কামনা। মা গো তোমার লালের, তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মান সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মান সালাম জানায়। নবীরাকে সারায় কাছে সে সালাম জানায়, নবীরাকে সারায় আসমানেরি চাঁদ জাহার খেলে না। মা গো তোমার লালের, তোমার লালের, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মা আমিনা জামানা, ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা। আল্লাহু আকবার। এর সার কথা হলো যে যাই করি, বলেন তো একদিন আমাদেরকে কাফন নামের জ্যাকেট পরতে হবে কি হবে না? যারা এখনো বলেন নাই তারা কি দৌড়া পালাবেন নাকি? হবে কি হবে না বলেন? মৃত্যু আছে না নাই? কোন দিন, কবে, কখন, কিভাবে এটাও আমরা জানি না। সবচাইতে যেটা নিশ্চিত বিষয় সেটা হলো মৃত্যু। কিন্তু এই মৃত্যুটা আমার কখন হবে এইটা আমি জানি, আমার মাও জানে। আমার এমন সন্তান আছে মায়ের গর্ভের ভিতরে সৃষ্টি হওয়ার আগেই আমি আল্লাহ তার এই দুনিয়ার মুখ না দেখাই বিদায় করে দে। ও বান্দা, তুমি মনে করো তোমার সন্তান 10 বছর বয়স অকাল মৃত্যু হয়েছে। না না, ওই সন্তানটারে তো 10 বছর বয়স দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে।
কিন্তু এমনও সন্তান আছে জন্ম দেওয়ার পূর্বেই মায়ের গর্ভের ভিতরে চিরতরে বিদায় হয়ে যায়। এমনও সন্তান আছে জন্মের পরেই মারা যায়। এমনও সন্তান আছে জন্মের 2 ঘন্টা পরে মারা যায়। আর আমাদের সন্তান 5 বছর 10 বছরে মারা গেলে আমরা বলি অকাল মৃত্যু না। আল্লাহ পাক বলছেন, বান্দারে দুনিয়ার জমিনে কেউ মৃত্যুবরণ করে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর আদেশ ব্যতীত। আর এই আল্লাহর আদেশ কিতাবাম মুআজ্জালা, আল্লাহ একটা নির্দিষ্ট সীমা রেখা লিখে রেখেছেন। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আমার আগের বক্তাও তো বলে আপনারা ভুল করছেন, এই প্যান্ডেল মহিলাদের দেওয়া লাগতো, কারণ পুরুষদের যে আসার অবস্থা কি কন, আপনারা পিছিয়ে আছেন না তাদের সে, আগামীতে এই বড় প্যান্ডেল তাদের দিবেন আর ছোটটা পুরুষদের দিবেন, কারণ সাইডে সুইডে জায়গা বেঁচে আছে, পিছনেও জায়গা। আর মা বোনরা এতই অ্যাক্টিভ যে খালি আগান লাগতেছে, ঠিক কিনা? অথচ অধিকাংশ সময় তাদেরকে আমরা ফাঁকি দেই। কেমন? বিয়ের অনুষ্ঠানে বলেন তো পেঁয়াজ রসুন চলে কারা? আসতে বলে না, আপনি চলে না, আপনি তো খালি ব্যাগটা পৌঁছায় দিয়ে বন্ধু বাইরা নিয়ে দৌড়, ঠিক কিনা? আদা রসুন পেঁয়াজ সব চলে তারা, কিন্তু খাওয়ার সময় সিরিয়াল পরে কেউ গোস্ত পায় না, আলু পায়, কেউ জ্বলেই শেষ, ঠিক কিনা? আমরা বেশিরভাগ সময় তাদেরকে কষ্ট দিই, তাদেরকে ফাঁকি দিতে হয়। অতএব আজকে মা বোনরা যারা এসেছেন আমাদের কমিটির পক্ষ থেকে হয়তো তারা এই ম্যানেজমেন্ট করতে পারেন, আইডিয়া করতে পারেন যে আপনারা এত আসবেন, এই লক্ষ্যে যতটুকু চাপা যায় মেহেরবানি করে একটু চেপে চেপে বসবেন। শীতের সময় ভালো লাগবে এবং ওয়াজ শুনতেও মজা হবে ইনশা। আমরা কি যেন বলতেছিলাম ভাইরা, কি কথা কি বলতেছিলাম? হ্যাঁ, কেন জিজ্ঞেস করলাম যে মনোযোগ আছে কিনা? তো ওয়াজ বাড়িতে যাবে নাকি এই গলিতে রেখে চলে যাবেন আপনারা? মনোযোগ আছে তো? তার মানে আপনি যে হায়াত পেয়েছেন এটাই বেশি, ঠিক কিনা বলেন? যেই ছেলেটা 5 বছর পেল তার চেয়ে আমি ধন্য, আমি 30 বছর পেলাম, আপনি 40 বছর পেলেন। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে আমি আল্লাহ একটা সীমারেখা টেনে দিয়েছি, ওই সীমারেখা যাওয়ার সাথে সাথে লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। ও বান্দা বান্দি, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, আমি আল্লাহ যেই সীমারেখা আমার ওই লাউহে মাহফুজে কিতাবের মধ্যে তোমার হায়াত লিপিবদ্ধ করে দিয়েছি। কারো দিয়েছি 10 বছর, কাউকে দিয়েছি 12 বছর, কাউকে 15 বছর, 20 বছর, এইভাবে আমি আল্লাহ হায়াত বন্টন করে দিলাম। ওই সীমারেখা যেদিন ছুঁয়ে ফেলবা তোমার পৃথিবীর কোনো পাওয়ার তোমাকে আজরাইল থেকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্যই নবী বলেন, আকসিরু যিকর, অধিক পরিমাণে স্মরণ করো, হাজিমিল লাজ্জাত। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত বেটা বেটি সবচেয়ে বেশি পরিমাণ স্মরণ করো ওই বস্তুর কথা, হাজিমিল লাজ্জাত, যেটা দুনিয়ার সব স্বাদকে আপনার বাতিল করে দেয়, দুনিয়ার সব দেশকে তোমার ছিন্ন করে দেয়। হাদিসের ব্যাখ্যা হলো ওই জিনিসের নাম হলো মৃত্যু। কারণ আজকে আপনি দুনিয়াতে বেঁচে আছেন এই জন্য টাকা ভালো লাগে, বিল্ডিং ভালো লাগে, পদ্মা মাছ ভালো লাগে, গরুর গোশত ভালো লাগে, কিন্তু আল্লাহর নবী বলেন হাজিমিল লাজ্জাত, এমন একটা বস্তুকে বেশি বেশি স্মরণ করো যেই দিন ওই বস্তুটা আসার পরে দুনিয়ার সব স্বাদ তোমার বেস্বাদ হয়ে যাবে, দুনিয়ার সব ইচ্ছা বাতিল হয়ে যাবে। ওই দিন আসার পরে
তুমি খালি চিন্তা করবা, হায় রে এত তাড়াতাড়ি দুনিয়ার এই মোহ ত্যাগ করে চলে যাব, জানতাম না। আজকে আমার বাড়ি রইল, আজকে আমার ঘর রইল, আজকে আমার পরিবার পরিজন রইল, অথচ আমাকে ইতিমের মতো এই কবরে যেতে হবে, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো ঘর আপনার বিছানা নাই, যেই কবরে কোনো এয়ার কন্ডিশন নাই, যেই কবরে কোনো ল্যাপ তোষকের ব্যবস্থা নাই। ও পৃথিবীর মানুষ, সেই মরণকে নবী বেশি বেশি স্মরণের কথা বললেন। বলেন তো স্মরণ করার দরকার আছে না নাই? আমরা করি তখন, জালসায় আসি যখন, আমরা মরণের কথা স্মরণ করি তখন, জানাজার নামাজে দাঁড়াই যখন, আমাদের স্মরণ হয় তখন, আমরা মানুষকে মাটি দেওয়ার জন্য কবরস্থানে যাই যখন, এরপরে বাহির হওয়ার পরে স্যাপ দিয়ে সুদের টাকা গনে। কথা কন না কা? কথা না বললে কিন্তু আমি চলে যাব, খুব বেকাদা লোক আমি কিন্তু। কথা বলেন আছে না নাই? মানুষ মাটিতে বাড়িতে আসার পরে আবার বাটপারি করে, সিটারি করে, জমির আইল ঠেলে, আছে না নাই? আপনি কিসের মৃত্যু স্মরণ করলেন? আল্লাহর নবীর সাহাবীদের কথা বলছি। নবীজি যখন এমন করে কোরআন দিয়ে হাদিস দিয়ে ওয়াজ করতেন, আল্লাহর নবীর সাহাবীগুলো ঝরঝর করে চোখের পানি ফেলতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মনে যেন হয় আর বিবির কাছে যাব না, সন্তানকে আদর করব না। যেই সন্তান কবরে কাজে লাগে না, যেই বিবিটা কবরে কাজে লাগে না, ওই সন্তান বিবির মোহে কেমনে পড়ে আসরে মুসলমান। তোমার ভালোবাসা ততদিন যতদিন হায়াতে বেঁচে আছো, একটাবার মারা যাও, পৃথিবীর সবাই আপন হয়ে যাবে, সবাই পর হয়ে যাবে, সবাই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। তাহলে যেই মরণটা পৃথিবীর সব সম্পর্ক ছিন্ন করে দেয়, ওই মরণের কথা বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, তাহলে কিতাবাম মুআজ্জালা, এই দুইটা শব্দের ব্যাখ্যা করছে, ভালো করে বোঝেন। আল্লাহ তো কিতাবাম মুআজ্জালা, নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত আমাদের ছেড়ে দিয়েছেন, নির্দিষ্ট একটা না এমনি ছেড়ে দিয়েছেন। আপনারা গরু গোসর দেন, একটু ভালো করে বুঝবেন। গরুকে যে গোসর দেন, গরুর পায়ের সাথে দড়ি থাকে কি থাকে না? এরপরে খোটাটা গাড়লেন, ওর একটা নির্দিষ্ট সীমা আছে, এইটুকু সীমা দিলেও অন্যের জমিতে যাবে না, এইটুকু সীমা দিলে ঘাস নষ্ট করবে না, এমন করে আপনি খোটাটা পুঁতে দিলেন। এরপরে গরু যতই চেষ্টা করুক ওই সীমানার বাইরে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়ার ময়দানে হায়াত নামক এই দৌলত দিয়া তোমারে ছেড়ে দিলাম। আমি আল্লাহ একবারে ছেড়ে দেই নাই, মরণ নামক খুঁটিটা কেড়ে দিয়েছি। যেই দিন ওই রশিতে টান পড়ে যাবে, আমি আল্লাহ আজরাইল পাঠাইয়া দুনিয়ার এই জার্নি শেষ করে আবার আলমে বারজাখ কবরের ভিতরে নিয়ে যাব। আল্লাহু আকবার! ওই দিন আমাদের সামনে আছে না নাই? সব এক জায়গায় করবে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে আল্লাহ পাক বলেন, আমার অনুমতি ছাড়া বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা, আমার অনুমতি ছাড়া আর নির্দিষ্ট টাইম ছাড়া কারোর জান কবজ হয় না। কার কথা? আরো জোরে বলেন। আর আল্লাহ পাক বলতেছেন, এই সময় যখন চলে আসে, আমি আল্লাহ কোনো নেতার ফোন ধরবো না, কোনো নেতার পাওয়ার কোলাবে না, কারোর ফোন কোলাবে না, কারোর জামাত কোলাবে না, কারোর আপনার কি মিটিং কোলাবে না, কারোর আপনার কি বলে পরামর্শ কোলাবে না। যাই করো তাই করো, কিতাবাম মুআজ্জালা আসার পূর্বেই ভালো হয়ে যাও, না হলে কবরের মধ্যে খবর আছে না নাই? আরো জোরে বলেন। আগামীকাল কি বার? বলেন বলেন। কালকে কিন্তু মুসলমান বেশি পাবে, ঠিক কিনা? কালকে মুসলমান বেশি পাওয়া যাবে না? এই অনেকে তো জুমার দিনের জন্য 2 তালা বানায়। কয় ভাই মসজিদ 2 তালা কেন, এক কাতারে তো না? কয় হুজুর জুমার দিনের জন্য। কথা বলে না। এইগুলা মুসল্লি কম না বেশি? শুধু জুমা পইরে কি আল্লাহকে পাওয়া যাবে? কবরের বাটাম পেটা খাওয়া বাদ যাবে? অতএব 5 ওয়াক্ত নামাজ ওয়ালা হতে হবে, ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা আমার, কিতাবাম মুআজ্জাল, আল্লাহর নির্ধারিত সেই টাইম আসার পরে আল্লাহ দুনিয়ার কোনো ক্ষমতা কাজে লাগবে না, আর কোনো মহাব্বতের কারণে আল্লাহ এই নিয়মটাকে কিন্তু আল্লাহ ভাঙবেন না। যদি ভাঙতেন রে ভাই, আল্লাহ যেই মানুষটারে সবচেয়ে বেশি মহাব্বত করতেন উনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মতো ভালো আল্লাহর কাউকে বাসেন নাই। যদি আল্লাহ কারোর মহাব্বতে, কারোর ডাকে আল্লাহ এই নিয়মটারে চেঞ্জ করতেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবী মা আমিনার গর্ভের ভিতরে এখনো দুনিয়াতে আসেন নাই। নবীর আব্বা ইয়াসরিবের ভূমিতে আবওয়া নামক স্থানে বিদায় হয়ে গেলেন। বলতো বাংলাদেশবাসী, আল্লাহ যদি কারো কারণে এই নিয়মটা চেঞ্জ করতেন, হয়তো নবীকে মহাব্বত করে তার বাবার হায়াত আপাতত 5 বছর বাড়ায়া দিতেন। ঠিক কিনা? আল্লাহ কি দিছে বলেন? আল্লাহ বলছেন কিতাবাম মুআজ্জালা, নির্দিষ্ট হয়ে গেছে, ফাইনাল ইজ ফাইনাল, অবশ্যই চূড়ান্ত হয়ে গেছে। মনে রেখে দিও, আমি আল্লাহ যদি কারো মহাব্বতের কারণে এই মরণের সীমা এদিক ওদিক করতাম, আমার বন্ধুরে কম মহাব্বত করি নাই। আমার বন্ধু মায়ের গর্ভে তার বাবা ইয়াসরিবের ভূমিতে বিদায় হয়ে গেছে, তার মানে নবীর মহাব্বতে আল্লাহ তার বাবার মরণকে 1 সেকেন্ড এদিক ওদিক করেন নাই। ঠিক কিনা? যদি নবীর আব্বাই মরণ থেকে বাঁচতে না পারে, আপনি কার আব্বা হইছেন যে আপনার দুনিয়াতে চলার সময় অহংকার, টাকার অহংকার, বাড়ির অহংকার, ভাইয়ের অহংকার, বংশের মাতব্বরি, কিসের আপনার এত বাহাদুরি? আজরাইল আসার পরে ছেড়ে দেবে না। আপনি যদি বলেন আমি সরকার বংশের পোলা, আগুনের গোলা, আজরাইল কবি গোলা সাইজ করার লেগে আইছি আমি। কথা কন না কা? আজকে এমন পরিচয় মোহনপুর দেয় না। হ্যাঁ, কয় কথা কবি এনে পেরিয়ে আলাপ বল, জানিস কোন বংশের বলা? আমি জানিস তুই? কথা কন না কা? এমন চলার লোক আছে না নাই? আবার মহিলারা বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, আগে খোঁজ নেয় আশেপাশে কোনো বড় লোক আছে নাকি। যদি দেখে নাই, ওই যদি এলাকার উনি যদি বড় লোক হয়, জি জি বলে, জানো আমার আব্বা কি জানো? ডাক্তার। আচ্ছা বলেন তো, দুনিয়ার যত বাবাই থাক, আমার নবীর চাইতে মর্যাদাফুল বাবার আছে? আসতে বলেন কেন? আছে আছে। ও মা বোনেরা, তোমার বাবা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, তোমার বাবা টিওনো এসপিডিসি হতে পারে, কিন্তু আমার নবীর চাইতে আল্লাহর কাছে মর্যাদাবান হতে পারেন নাই। ওই নবী নন্দিনী ফাতেমাতুজ জোহরাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ পাক তার কাছে আজরাইল পাঠাইছেন, প্রমাণ হলো নবীর বেটি হওয়ার পরেও বাঁচতে পারেন নাই। তুমি ডাক্তারের বেটি, ইঞ্জিনিয়ারের বেটি, মাতব্বরের বেটি হইয়া বাঁচতে পারবা না। কিতাবাম মুআজ্জালা, নির্দিষ্ট করে দিয়েছেন কে? আমি কতদিন বাঁচবো নির্দিষ্ট করেছেন কে? আপনি কতদিন বাঁচবেন তাও নির্দিষ্ট করেছেন কে? এই দিন আসার পূর্বে পৃথিবীর কোনো শক্তি আপনার মারতে পারবে না, পৃথিবীর কোনো পাওয়ার আপনাকে মারতে পারবে না। আর আল্লাহর সময় যখন ফিলাপ হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতেও পারবে না। কারণ মরণ একজনের হুকুমে হয়, আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর মা বিদায় হয়ে গেছেন। আল্লাহর পাক বলেন, ও বান্দা দেখো, আমার শুধু নবীর মা বিদায়, নবীর বাবাই বিদায় হয়ে যান নাই। নবীর বয়স মাত্র 6 বছর। কয় বছর? নবীর বয়স কয় বছর?
মাত্র 6 বছর বয়স নবীর মা আমিনার সেই কিতাবাম মুআজ্জালা, সেই ফাইনাল ডেট চলে এসেছে, সেই ফাইনাল সীমানা চলে এসেছে। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে আমি যেই মানুষটার সবচেয়ে বেশি মোহাব্বত করতাম, পছন্দ করতাম, ওই মানুষটার মা 6 বছর বয়স, নবী তো জন্মের পূর্বে বাবা হারিয়ে ফেললেন। মা 6 বছর বয়সে বিদায় হয়ে যাবে, আমি আল্লাহ চূড়ান্ত করে দিয়েছি, তার উপরে আর কলম ধরার ক্ষমতা কারো, ফাইনাল হয়ে গেছে। আর যার মৃত্যু যেই জায়গায়, সেই জায়গায় যেতেই হবে, ঠিক কিনা বলেন? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। যেথায় ফলাও না কেন, মরণের জায়গায় তোমাকে পায়ে হেঁটেই যাওয়া লাগবে। প্রয়োজন হবেই হবে, কোনো প্রয়োজন নাই, হঠাৎ করে প্রয়োজন হয়ে যাবে, তোমাকে উল্লাপাড়ার দিকে ছুটতে হবে। দেখবা রাস্তায় যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তার মানে আল্লাহ ওই জায়গায় ওই অবস্থায় ওইভাবে তার মৃত্যু লিখেছিল। এই জন্য রাত 12টার সময় প্রয়োজন লাগাইয়া দেয় কে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর আম্মা আমিনা, ও মহিলারা, অন্তরের কানটা একটু নরম করে খাড়া করে কথাগুলো শ্রবণ করো। আমিনা যদি বিদায় হয়, তুমি নবীর চাইতে ভালো সন্তানের মা হতে পারো নাই, তোমাকেও একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। অতএব যেই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ারও কোনো সিরিয়ালও নাই, ওই দুনিয়াতে অহংকার গর্ব করে লাভ নাই, ঈমান আর আমল করে কবরে যেতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, 6 বছর বয়স নবীজিকে সঙ্গে নিয়ে কি যেন প্রয়োজন বোধ করলেন আমিনা। আজরাইল যেন ডেকে বলে, আমিনা রে, তোর কলিজার মধ্যে এমনি প্রয়োজন মনে হয় নাই, কারণ তোমার মরণ আল্লাহ ইয়াসরিব মদিনার ভূমিতে লিখেছে, এখনো তুমি মক্কায় অবস্থান করতেছো না। না, কলিজার মধ্যে প্রয়োজন জেগে উঠেছে। হঠাৎ করে উনি চিন্তা করলেন, ওনার যিনি দাসী উম্মে আইমান, ডাক দিয়ে বললেন, উম্মে আইমান রে, আমার এই বেটা মুহাম্মদ ছোট্টবেলা থেকে বাবারে দেখে নাই, বাবারে ডাকতে পারে নাই, আমার এই সন্তানটারে তার বাবার কবরটা সে একটু দেখায়া নিয়ে আসি, চলো না মক্কা থেকে একটু মদিনার দিকে যাই। উম্মে আইমানকে সঙ্গে নিয়ে, শিশু নবীকে সঙ্গে নিয়ে সওরের উপর করে চলে যাচ্ছেন, মরুভূমি পার করে উনি যাচ্ছেন। এদিকে কিতাবা মুআজ্জালা, আল্লাহর সেই নির্দিষ্ট সীমা আমিনার জন্য ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। আমার ভাইরা, এক পর্যায়ে যেতে যেতে মদিনায় পৌঁছে গেলেন। যাওয়ার পরে 2-1 দিন রেস্ট করলেন। উম্মে আইমান ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ শোনো, আমি তো তখনও চিনি নাই ইনি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমি কাছ থেকে দেখেছি এই শিশু নবী মুহাম্মদ কেমন করে মা হারার বেদনায় চোখের পানি দিয়ে বুকটা ভাসাইয়া দিত। উম্মে আইমান বলেন, আমি ছোট্ট সন্তান মুহাম্মদ, আমি এবং আমিনা একটা সরে সওয়ার হইয়া, একটা উটে সওয়ার হয়ে চলে গেলাম। মদিনায় যাওয়ার পরে ছোট্ট মানুষ কিন্তু ঘুরতে বড় পছন্দ করে, ঠিক কিনা বলেন? ঘুরতে বড় ভালো লাগে। উম্মে আইমান আমার নবীকে নিয়ে মদিনার বাজারে ঘোরেন, নবীজি ঘুরতে পছন্দ করেন, উম্মে আইমান তারে নিয়ে ঘোরাফেরা করেন। কিছু গোত্রের সাথে দেখা সাক্ষাৎ করে নবীজির বাবার কবরের সামনে নবীজিকে আম্মাজান আমিনা যখন দাঁড় করায় দিয়েছেন, আমিনা ডাক দিয়ে বলে, আব্বা, ও বাবা, জীবনে কোনো দিন বাবা ডাকতে পারো নাই, তাকায় দেখো তোমার আব্বা আব্দুল্লাহ এই জায়গার ভিতরেই ঘুমায় আছে। নবীর ওই সময় নিজেকে দাঁড় করান, চোখটা একটু বন্ধ করেন,
আর মনে মনে ওই পরিস্থিতিতে দাঁড় করান। বয়স মাত্র 6 বছর। উম্মে আইমান সাক্ষ্য দিয়ে বলেন, আমি শিশু নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকায়া দেখি চেহারাটা মুহূর্তের ভিতরে মলিন হয়ে গেছে। ফেল ফেল করে বাবার কবরের দিকে তাকায় আছে। আল্লাহু আকবার। মাত্র 6 বছর বয়সের শিশুটা বাবার কবরের দিকে তাকায় আছে, কি যেন বলতে চায় কিন্তু বলতে পারেন না। উম্মে আইমান বলেন, কিছু সময়ের মধ্যে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে পানিগুলো জমিনে পড়তেছে। বাবা নাই। আজকে যারা বাবারে ডাকো মুসলমান, এমন নবীর উম্মত হয়েছ, জীবনে কোনোদিন বাবা ডাকতে পারেন নাই। নবী বলেন, জীবনে যদি বাবারে পাইতাম কোনোদিন বেয়াদবি করতাম না। আজকে সেই নবীর উম্মত হয়ে বাবার সাথে বেয়াদবি করার লোক আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কিতাব মুআজ্জালার ব্যাখ্যা করছি, ভালো করে বুঝবেন। নির্দিষ্ট সীমা যিনি টেনে দিয়েছেন, ওর পরে আর কোন সম্পর্কের দাম থাকবে? নবীজির সম্পর্কের দামই যদি আল্লাহ যদি সেই সম্পর্কের দাম না দেন, আমার সম্পর্কের দাম কি আল্লাহর কাছে বেশি? বলেন। তার মানে ওই সীমা আসার পরে আমাকে দুনিয়া থেকে যেতে হবে কি হবে না? আমার ভাইয়েরা, নবীজির চোখ দিয়ে পানি পড়তেছেন, আর আমিনারে ডাক দিচ্ছেন, ও মা। বাবার কোলে উঠতে বড় শখ হয়, তোমার কাছে বাবার কোলে ওঠার জন্য আবদার করেছি, আর তুমি কোথায় নিয়ে আসলে? বলে, এই জায়গায় তোমার আব্বা ঘুমায় আছে। নবীজি ডাক দিয়ে বললেন, মা, একবারের জন্য কি আমার আব্বা মুহাম্মদ বলে আমারে ডাক দিবে না? বলেন তো দেখি, মুহাম্মদ বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা কি তার বাবার আছে? বলেন না কেন? ওই একটা সময় আমার জীবনে আসবে কি আসবে না, যেই দিন আমি আর আমার সন্তানকে ডাকতে পারবো না, যেই দিন আমি আর আমার মাকে ডাকতে পারবো না, আমার ভাইকে ডাকতে পারবো না, চির ইতিমের মতো 3.5 হাত কবরে একা একা কিয়ামত পর্যন্ত থাকতে হবে। মুসলমান, নবীজি কাঁদতেছেন। উম্মে আইমান বলে, এক পর্যায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবরের উপর পড়ে যাবেন, তাকে ধরে সান্ত্বনা দিয়ে আমি নিয়ে গেলাম। একটা দিন পরে আমিনা ডাক দিয়ে বলে, ও উম্মে আইমান, এই মদিনায় থাকলে মুহাম্মাদের কান্না বুঝি বন্ধ হবে না? চলো না মক্কা ছেড়ে আবার মদিনা ছেড়ে আবার মক্কায় চলে যাই। উম্মে আইমান বলেন, আমরা আবার শহরের উপর মদিনা থেকে উঠলাম। ওই আবওয়া নামক স্থানে যখন আমাদের শহর, আমাদের সেই জাহাজ ওটা চলে গেল, যাওয়ার পরে মা আমিনা বলে, ও উম্মে আইমান, আমার বুকের মধ্যে ভালো লাগে না, আমারে একটু নিচে নামাও না। মহিলারা, একদিন তোমার এই সময় আসবে, যেই দিন তোমার বুকের মধ্যে ভালো লাগবে না, দম কষে আসবে। ওই দিন আসার পূর্বে পর্দা নিশিন হও, নামাজালা হও, স্বামী সোহাগিনী হও, না হইলে কবরের মধ্যে খবর আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আমিনা বলছেন, উম্মে আইমান, আমার একটু নিচে নামাও, আমার তো ভালো লাগে না। তাকে ধরে নিচে নামানো হলো। নামানোর পরে আমিনা বলেন, আমার অবস্থাটা, উম্মে আইমান বলছেন, আমিনার অবস্থা ধীরে ধীরে অবনতি, ধীরেই অবনতি, উন্নতির কোনো লক্ষণ নাই। আমিনারও বুঝতে বাকি নাই, এই জায়গা থেকে আর মক্কায় ফেরা হবে না। সামনে দাঁড়িয়ে আছেন মুহাম্মাদুর, যিনি হবেন দুনিয়ার শ্রেষ্ঠ নবী,
যিনি হবেন দুনিয়ার শ্রেষ্ঠ লিডার, যিনি হবেন দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী, যিনি হবেন দুনিয়ার শ্রেষ্ঠ বাবা, যিনি হবে রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। শিশু মানুষটা দাঁড়িয়ে আছে, আমিনা ভালো লাগে না, বসা মানুষটা শুয়ে পড়ছে, উম্মে আইমান হাত বাড়িয়েছেন, হাতের উপরে ওনার মাথাটা দিয়ে আমিনা কাত হয়েছেন। আমিনা বলছে আমার ভালো লাগে। আমিনা বলে আমার ভালো লাগে না। উম্মে আইমান বলেন আমিনার চেহারার দিকে তাকানোর পরে তার চেহারার মধ্যে অনেক কথা ফুটে উঠেছে। আমিনা যেন বলতে চাই, উম্মে আইমান রে, এমন একটা সন্তান জন্ম দিছি, জন্মের পূর্বেই বাবা হারাও, মাত্র 6 বছরের ছেলে, কি জানি বুঝ হয়েছে আমি আমিনাও যদি চলে যাই, আমার সন্তানটা কার চেহারার দিকে তাকায়া থাকবে। এমন কথাগুলো তার চেহারার মধ্যে হয়তো ভেসে উঠতেছে। সন্তানের দিকে এক পলকে তাকায় আছে। নবীজি মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ ডাক দে বলে, আজরাইল কিতাবাম মুআজ্জালা, ফাইনাল টাইম, আর সময় নাই। আজরাইল ডাক দে বলে, আল্লাহ যেই মানুষটার রহমাতাল লিল আলামিন বানাইবা, যেই মানুষটার মতো সম্মান দুনিয়াতে কাউকে দাও নাই, আরও দিবে না, ওই মানুষটার বাবা আনলা, আবার মাকেও আনলাও, এখন মাকেও আনবা, এই মানুষটা কার চেহারার দিকে তাকায়া থাকবে? আল্লাহ পাক বলে, আজরাইল কিতাবাম মুআজ্জালা। আবার হুকুম হয়ে গেছে, আর লেখা হয়ে গেছে, এর উপর আর কখনো দ্বিতীয়বার কলম ধরা যাবে না। আজরাইল চলে যাও। আজরাইল মৃত্যুর পয়গাম নিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কাছে চলে আসলেন। আমিনার আর বুঝতে বাকি নাই, আমিও আমার সন্তানটারে দেম করে ফেলবো। মাটা তাকিয়ে আছে, আর উম্মে আইমানের হাতের মধ্যে নিয়ে বলছে, উম্মে আইমান রে, আমার এই বেটার আব্বা নাই, আমি আমিনাও চলে যাচ্ছি, কথা দেব যতদিন বেঁচে থাকবি আমার সন্তানটারে কোনোদিন কাঁদতে দিবি না। আল্লাহু আকবার বলেন। ওই দিন আমার সামনে আসছে না নাই? আসতে বলেন, কেন আসছে না নাই? আজরাইল কি কান্নায় মায়া লাগে নাকি? আজরাইল কি কোনো কান্নায় মায়া লাগে নাকি? যদি কান্নায় মায়া লাগতো, আমিনার কান্না দেখে হয়তো মায়া লাগতো। যদি আজরাইলের কান্না দেখে মায়া লাগতো, নবীজির কান্না দেখে হয়তো মায়া লাগতো। আজরাইলের কোনো মায়া দয়া, আজরাইল কার হুকুম মানে? আমার ভাইয়েরা, মা আমিনা ইন্তেকাল করতেছেন নবীজির সামনে। নবীজি যেন ডাক দিয়ে বলতেছেন না, কিন্তু চোখের ভাষায় বোঝাচ্ছেন, মা জন্মের পরে বাপরে পাইলাম না, তুমিও চলে যাও, বলো না কার কাছে রেখে যাচ্ছ। আল্লাহ যেন উপর দিকতে ডাকতে বলে, বন্ধুরে টেনশন নাই, আমি আল্লাহ তোমার গার্জিয়ান হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উম্মে আইমান বলেন, এক পর্যায়ে আমিনা আমার হাতের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ছোট্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের বডি ধরে ধরে টানতেছেন আর বলছেন, মা একটু কি বাড়িতে যাবা না? মা ওঠো না, ওঠো। কিন্তু আমিনার ওঠার মতো কোনো শক্তি নাই। মহিলারা, একদিন তোমার সন্তানকে রেখে, তোমার সাজানো সংসার রেখে, তোমার স্বামী স্ত্রী, তোমার স্বামী সম্পদ রেখে একদিন তোমাকেও এই চিরদিন করে কবরে নিয়ে যাওয়া হবে। অতএব আজকের স্বামী সন্তানের
কারণে যারা নামাজ ছেড়ে দিচ্ছ, পর্দা ছেড়ে দিচ্ছ, আজকে যারা আল্লাহর হুকুমকে অমান্য, বৃদ্ধা আঙ্গুল আল্লাহর হুকুম, আল্লাহর কোরআনকে, যেই মহিলারা বৃদ্ধা আঙ্গুল দেখায়া নিজে স্বাধীন চেতা হয়ে দুনিয়ায় ঘোরাফেরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? আর কিছু সময় বলবো কি, যেহেতু তাল্লয় ভেঙেই গেছে, এটাই শুরু করি, দেখি কতটুকু হয়। আছে কিছু। এগুলো কার? এগুলো লিখতেছেন? এগুলো লেখা শেষ? ঠিক আছে। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আচ্ছা, আপনারা যারা দিবেন দিয়ে শরীক হন, তাহলে প্রধান বক্তা আপনাদের ভালো করে কথা শোনাতে পারবেন। যারা দেওয়ার নিয়ত করেছেন তাড়াতাড়ি দিবেন, আমি যেন পাইটা তুলতে পারি বক্তা আসতে আসতে। আমিন বলেন। মোহাম্মদ আলম প্রামাণিক, পিতা মৃত্যু জোনাব আলী, মাটি কাটার থেকে 20 টাকা নগদে, 500 টাকা বাকিতে দাদা দাদির জন্য দোয়া চাই। আল্লাহ দান কবুল করো, যেই নেতে দান করলে নেত পূরণ করো, জীবনের গোড়া মাফ করো, আমল বৃদ্ধি করো। নূর জামাল মুশিপুর, নগদে 500 টাকা আল্লাহ কবুল করো, দান মালে হালে বরকত দান করো, উদ্দেশ্য পূরণ করো। যারা বংশের মর্দা, যারা কবরগুলো মাফ করো। জাহিদ আলী মুশিপুর, নগদে 500 টাকা, অসুস্থ আছেন, আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। মোহাম্মদ সাইদুল ইসলাম, পিতা মৃত হোসেন আলী, শুকুলহাট, বাকি 1000 টাকা। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা সাইদুল ইসলামের দান কবুল করো। দাদি মারা গিয়েছে হয়তো, দাদি সহ আরো যারা কবরগুলো জান্নাতের ডোকরা বানাও। সখী করো, গনি করো, ধনী করো। হাবি চক খাদুলি, আধা 10 কেজি চাউল, 50 টাকা নগদে কবুল করো। তোমার বান্দা যেই নেতে দান করলে নেত পূরণ করো। মোহাম্মদ হাশেম আলী, পিতারা রেজাউল, চক খাদুলি, আপনার 10 কেজি পেঁয়াজ দান করেছেন, আল্লাহ কবুল করো। মোহাম্মদ রুবেল হোসেন, আসল গাতি, নগদে 250 টাকা দাদা দাদির জন্য দোয়া চায়। নাতির দান দাদা দাদির জন্য কবুল করো। আল্লাহ যদি কবর যায়, কবর 2টা মাফ করো। সখী করো, গনি করো, ধনী করো। সাইফুল দোয়া চায়, 50 টাকা দিয়ে আল্লাহ কবুল করো। মুসা পিতা লোকমান, সৈয়দপুর চালাপাড়া বাড়ি, আমি মৌলানা দোয়া করি 10 কেজি চাউল মাফ করে দাও। জীবনের যত ভুল, ঈমানওয়ালা কোরআনওয়ালা হিসেবে কবুল করো। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যতটুকু ঈমান আমলের প্রয়োজন, ততটুকু ঈমান আমল দিয়া এরপরে কিয়ামতের দিন জান্নাত দিও। সোনা পিতা আপনার 5 কেজি চাউল, মাটি কাটার থেকে 5 কেজি চাউল দান করলো সোনা মিয়া, আল্লাহ কবুল করো। যেই নেতে দান করলো নিয়ত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো। গোলাম রব্বান, পিতা মৃত আব্দুল সত্তার প্রামাণিক, শুক্লাই, নগদে 10 টাকা, বাকি 5 কেজি চাউল, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আব্বা গহীন কবরটা মাফ করো। সখী করো, গনি করো, ধনী করো। কমেলা খাতুন, শামিল উৎপর রহমান, পাড়া, 1 কেজি হলুদের গোড়া, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। যেই নেতে দান করলো নিয়ত পূরণ করো। জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। বকুল হোসেন, পিতা মৃত্যু সাবের, কি সেগার নাকি? হ্যাঁ, সেগার, পিতা মৃত্যু সাবের সেগার, এটা কি? আরুয়া পাঙ্গাসি, বাকিতে 1000 টাকা। জোরে বলুন মারহাবা। ওই দেখেন কামসারা 3 দল হইছে, কেউ বলে মারহাবা, কেউ বলে মর বাবা, কারুর কামসারা। আমি দিশে হারা, একসঙ্গে বলুন তো মারহাবা। আরো জোরে, আরো আস্তে। আপনাদের বইলাম কি এইটাই না আরো আছে? দিবেন পাশে। হুজুর আপনি মাইজিয়া বক্তা, মাইজিয়া আওয়াজ। যেই প্রধান বক্তা আইব তখন একেবারে সাঁটার একবারে ঠেকায়া কি আপনার এই জন্য বইলম চাপা দিয়ে রাখছেন। আপনারা বুদ্ধিমান মানুষ তো, জোরে বলুন একটু মারহাবা। আচ্ছা, আপনারা আমাকে একটু মাইজি আওয়াজই দেন, কোন মারহাবা। মারহাবা বললে খুশি হন যিনি আমাকে বানিয়েছেন তিনি। আল্লাহু আকবার বললে খুশি হন তিনি, আমাকে অক্সিজেন দিচ্ছেন যিনি। আল্লাহু আকবার স্লোগান দিলে খুশি হন তিনি, আমাকে বলার মতো যোগ্যতা এখনো দিয়ে রেখেছেন যিনি। বলুন আল্লাহু আকবার।
1000 টাকা বাকিতে দান করলো, আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গণী করো, ধনী করো। মুস্তফা সাগর রহিত সৈয়দপুর থেকে বাকিতে 500 টাকা, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। মোহাম্মদ এরশাদ আলী পিতামিত ইলাই শুকুলহাট বাকি কাঁচামরিচ 10 কেজি, জোরে বলুন মারহাবা। কাঁচামরিচের দাম কিন্তু একবারেই কম না, জোরে কোন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, যেই নিয়তে দান করতেছে নিয়ত পূরণ করো। আল্লাহ ওয়ালা, কোরআন ওয়ালা, নামাজ ওয়ালা মসজিদ মুখী বানাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ খলিল সরকার দোগাছি নগদে 150 টাকা, আল্লাহ দান কবুল করো। মোহাম্মদ জলিল সরকার দোগাছি নগদে 100 টাকা, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। মালের বরকত দান করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। আপনার কি বলে জফের আলী দোগাছি নগদে 100 টাকা, আল্লাহ কবুল করে নাও। জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। মোহাম্মদ মন্টু প্রামাণিক পিতা আলহাজ ইসহাক প্রামাণিক বাংলাপাড়া 1 মন চাউল, জোরে কোন মারহাবা। কেবল 10 কেজির তাকবীর হইছে, তা চাউল দিছে 1 মন, জোরে কোন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। লিল্লাহি দানবীর মোহাম্মদ মন্টু প্রামাণিক, জোরে বলুন মারহাবা। 1 মন চাউল দান করলো। আল্লাহ রেজেকে অভাব রেখে দিও না। যতটুকু ঈমান আর আমল থাকলে জান্নাতে যাওয়া যায়, বেঁচে থাকতে তার সংগ্রহ করে এরপরে জান্নাত দিও। দোয়া কি খারাপ হইছে? তা আমি নাচতে কোন কে? আমি ওই বক্তা না যে আপনাকে 10টায় জান্নাত দিয়ে যাবো, অত সস্তা বক্তা আমি না। অনেকেই তো দোয়া করে দিশে 10, আল্লাহ জান্নাত দিও ফসা ফস। জান্নাত কি আমার বাপের? কথা বল না কা। জান্নাত কোন বক্তার বাপের নাকি? জান্নাত দিবে কে? আমি যে আপনাকে 100 টাকায় জান্নাত দিয়ে যাবো, কিয়ামতে যদি আল্লাহ ডাক দেয় সাইফুদ্দিন এবার তুই দে, আমি কি পারবো? এই জন্য কায়দায় দোয়া যে আল্লাহ বেঁচে থাকতে আগে ওই আমল করার তৌফিক দিও, এরপরে জান্নাত দিও। ঠিক কিনা? আল্লাহ জানাই তৌফিক দেয়, বলে না আমিন। মোহাম্মদ সাগর আলী পিতা মিতু বাহের আলী সৈয়দপুর থেকে বাকিতে 500 টাকা, আল্লাহ তোমার সাগরের দান কবুল করো। জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গণী করো, ধনী করো। তাড়াতাড়ি আনবেন, তাড়াতাড়ি, পাই ফুরাই না যেন। মোহাম্মদ কালু হোসেন মিতু নিয়ে আসে। মোহাম্মদ কালু হোসেন পিতামিতু মিনাজ মন্ডল বাংলা ভাড়া আপনার আধা মন চাউল, আল্লাহ তোমার বান্দা অনেকগুলো চাউল দান করলেন, দান কবুল করো। জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নামাজ ওয়ালা বানাও। যেই পথে চললে জান্নাতে যাওয়া যায়, তোমার খুশি অর্জিত হয়। বিবেক জাগ্রত করে সেই পথে চলার তৌফিক দিও। আরো জোরে। মোহাম্মদ এসকেন পিতামিত ইব্রাহিম, কি সুন্দর নাম, কিন্তু মারা গিয়েছে, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? যারা কথা কন নাই মুহের ভিতর উর্ক দিয়ে রাখছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? আরো জোরে। জোর হলো না। ইব্রাহিম আলাইহিস সালাম কোন বাতিলের সাথে মাথা নত করেন নাই, জোরে বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোন তাগুদের কাছে মাথা নত করেন নাই, কোন বাতিলের সামনে মাথা নত করেন নাই। যোগ্য বাপের যোগ্য বেটা তারা হবে যারা জীবন দেবে, বাতিলের সামনে মাথা নত করবে না। আমি তো এখন 11 ফাটকা উঠলে দর সাংগারিত করে দেওয়া কথা কন্যা, অথচ আমি দাবি করি আমার আব্বা ইব্রাহিম। হবে না গো। যোগ্য বাপের যোগ্য বেটা হয়ে সিনা টান করে বাতিলের বুলেটের সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? এসকেন সাহেব শুক্লাই থেকে 5 কেজি কাঁচামরিচ, আল্লাহ কবুল করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ রায়হান পিতামিত খয়রউদ্দিন 500 টাকা, বাকি 5 কেজি চাউল, আল্লাহ দান কবুল করো। জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। মোহাম্মদ জলিম সর্দার পিতামিত মহির খাদুলির থেকে বাকি 10 কেজি চাউল দান করলো, দান কবুল করো। যেই নেতে দান করলো নিয়ত পূরণ করো। জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গণী করো, ধনী করো। মোহাম্মদ আবু বকর মোল্লা পিতামিত জয়। এই আমরা তো যতই ধর্মের দিক দিয়ে এই দিক দিয়ে আলাদা হই, এখন সিংহ আসলে তো আর ধর্ম চিনবো না, ঠিক না?
তো অতএব একই সাথেই গাছের নিচে এলেন একটু আজকে রাতটা কাটাই, কাটানোর আগেই ওনাদের একটু খাওয়া দাওয়া শেষ করে যেই ঘুমাতে যাবে গাছের ডালে একটা চড়ুই পাখি কিচির মিচির করে ডেকে উঠছে। যেই কিচির মিচির করছে, কন্ত মোল্লা দেখলে মাসলা পারে না, আসতে বলেন কেন? এখন হুজুর দেখলেই তো হুজুর চিতয়া শোয়া যায় না, কায়তয়া শোয়া যায়, হুজুর বলেন বলেন। মানে ওনার ভিতর যে সূরা ফাতিহা ভুল আছে এইটা জীবনেও শিখবো না, খালি যেগুলো গুতাগুতি প্রশ্ন ওইটা করব। কথা কন না কা? এমন লোক আছে না, আছে না? তো যেই হুজুর দেখছে মাসলা তো বেড়ে গেছে, এখন হুজুর ঠেকাইতে পারলেই তো মনে হয় যে বিশ্ব জয় করছে। এমন মানুষের, এমন চরিত্রের মানুষও আছে। কয় হুজুর যদি একবার বাঁচাবি পারি হুজুরে, মনে হয় আমি বিশ্ব জয় করিলাম, ওর মতো খুশি আর কেউ নাই। এই লক্ষ্যে জেলে ডাক দে বলছে, হুজুর দাওয়াত তো ভালোই খান, ওয়াজও তো ভালোই করে, কন তো দেখি এই কিচির মিচির করে বাসি পাখি কি কয়। মোল্লা পড়ছে একটা বিপদে, কি কই কি কই কত এই প্রশ্ন করলো, আর কি ব্যাকিলের আকিল আছে, আর যদি কিছু না কই ও বাজারে যা রটাইব, হুজুর কিছুই জানে না। অতএব কিছু একটা তো বলতেই, এই লক্ষ্যে উনি বলতেছে, কারণ উনি তো সবসময় কোরআন পড়ে, হাদিস পড়ে। আগেই বলেছি যে যার সাথে রিলেটিভ থাকে তার দিলে তাই বাজে, ঠিক কিনা? আলেম বলতেছে ভাই পাখি আর কি বলবে, পাখি বলতেছে আল্লাহ রাসূল খোদা, আল্লাহ রাসূল যেই এই মাসলা দিছে যাইলে খালি হুজুর আছেন, খালি খান, ওই ফাপড় দেখে হুজুরে চুপসে গেছি, বাপরে কি করি। আজকে অনেক আছে না এমন, মনে হয় হুজুরের মতো ফতুয়া দেয়, কথা কর না কে? পেটে বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধ বাড়াইবো না, হুজুরের ভুল ধরে, এমন লোক আছে না নাই? তো ও ভুল ধরে লোকমা দিয়া হুজুর চিন্তা করছে আমার সেমনকে বড় মুক্তি। তা কইছে ভাই তাহলে কি কয়, কন না আপনিই কন। কয় ভাই পাখি কইতেছে সাইতেন মাগুর বেদা। ও কি কয়, মানে ও সারা দিন খালি জাল টানে আর মাছ মারে, আর স্লোগান কি? সাইতেন মাগুর ভেদা। এই কথা জান কইছে কাঁচামরি যে ওই যে আপনার কাঁচামালের ব্যবসায়ী, ও সাইডে থেকে বলবে, এই বলতে বলতে হিন্দু ব্রাহ্মণ লাভ ধরছে, এই আপনারা। আমি বলছিলাম হুজুর একটু জ্ঞানী, হুজুরও ফেল মারলো। আপনাকে একটু জ্ঞানী মনে করছিলাম, যাইলে হইলেও দাড়ি টাড়ি আছে, আপনি মনে কিছু জানেন, আপনিও তো কিছু জানেন না। পাখি কি কয় জানেন? কি হরে কৃষ্ণ রাধা। পাখি কি কয়? কারণ উনি অল টাইম এর সাথেই রিলেটিভ লেগে থাকে। তিনজনের বক্তৃতা দেওয়া শেষে কাঁচামাল যিনি বিক্রি করে ব্যবসায়ী, উনি ফাইফে উঠছে, ওইটা কয় একটারও মাসলা ঠিক হয় নাই, আমার টেনশনেন। বাকি কি কয়? কয় কি কয়? কয় পেজ রসুনার, পেজ রসুনার। পাখি একটাই ডাকছে, মত হইছে কয়টা? জোরে, আরো জোরে। ইমাম একজনই, মুসল্লি আমরা কয়েকজন, এক মোনাজাত লিয়ে দলাদলি আছে না নাই? হাত বাদালিয়া মারামারি আছে না নাই? লাফালাফি আছে না নাই? তার মানে আমরাও দলাদলি করি তাদের মতো। আর একটা জিনিস বুঝলাম, যার দিলে যা বাজে ওইটাই মুখ দেবের হয়। অতএব আমরা নবীর হাদিসও নেই আফদলুয যিকরি লা ইলাহা, এই জিকির আমরা সদা সর্বদা করবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা ইনশাআল্লাহ করবো। আমার এই ভাই 1 কেজি আদাও দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন, বলে না আমিন। আর একটু জোরে বলুন আমিন। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক এসেছেন, আলহামদুলিল্লাহ। ভাই বড় হইলে মজাই লাগে, মারহাবা কন। গোলাম মোস্তফা দহকুলার থেকে নগদ 100 টাকা আল্লাহ কবুল করো। তাসলিমা খাতুন উনি দিয়েছেন নগদে 205 কেজি চাউল, আল্লাহ কবুল করো। রুহুল আমিন আব্দুস সালামের সন্তান শুকুলহাট থেকে বাকিতে 15 কেজি চাউল দান করলেন, নগদে 50, আল্লাহ দান কবুল করো। যেই নেতে দান করলেন নিয়ত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। মোহাম্মদ সেলিম রেজা আলম পিতা হাজী ইয়াসিন আলী দহকুলার থেকে নগদে 500 টাকা আল্লাহ কবুল করো। যেই নেতে দান করলেন নিয়ত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো। মোহাম্মদ মুক্তার হোসেন পিতা মৃত বাসের সৈয়দপুর থেকে 5 কেজি চাউল 20 টাকা নগদে। যেই নেতে দান করলো কবুল করো। সাইদুল প্রামাণিক শুকুলহাট থেকে নগদে 20
20 টাকা, বাকি 5 কেজি এবং বাকি 5 কেজি কাঁচামরিচ দান করেছেন। আল্লাহ দান কবুল করো, তোমার বান্দার মনে নেক বাসনা পূরণ করো। আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা বানাও। মতিনের মা 100 টাকা দিল, আল্লাহ দান কবুল করো। আয়েশা খাদিজার চরিত্র দাও। মনিরুল ইসলাম পিতা সাইদুর রহমান সৈয়দপুর থেকে নগদে 300 টাকা, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। হনুফা, এটা স্বামী জামাল মন্ডল সৈয়দপুর থেকে 5 কেজি লবণ দান করেছে। আল্লাহ হানিফ মানে হলো ন্যায়নিষ্ঠবান, তোমার বান্দিকে ন্যায়নিষ্ঠবান ইবাদতকারিনী হিসেবে কবুল করো। মর্জিনা স্বামী মৃত হাসেন প্রামাণিক সুগলহাট থেকে 5 কেজি চাউল দান করলো, আল্লাহ দান কবুল করো। স্বামীর কবর মাফ করো। মোহাম্মদ আলম আলী পিতা জহের সৈয়দপুর থেকে বাকিতে 500 টাকা, আল্লাহ দান কবুল করো। মোহাম্মদ মেনাজ আলী সৈয়দপুর থেকে নগদে 200 টাকা দান করলো। কন্যাতে দান করে আল্লাহ তুমি ভালো জানো, মেহেরবানি করে মনের নেক বাসনা পূরণ করো। মোহাম্মদ রেজাউল করিম মাটি কাটা বাঙ্গাসির থেকে 10 কেজি চাউল দান করলো, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, তওবা করে দিনের পথে কোরআনের পথে সুন্নাহর পথে বহাল থাকার তৌফিক দান করে দাও। মোহাম্মদ আকুল হোসেন পিতা ইব্রাহিম আরুয়া কাটা বাঙ্গাসি নগদে 100 টাকা, আল্লাহ দান কবুল করো। দেলোয়ার হোসেন, এটা কি খালি টাকা বললে হবে? আচ্ছা ঠিক আছে। দেলোয়ার হোসেন নগদে 20 টাকা, বাকিতে 500 টাকা, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। যেই নিয়তে দান করলো নিয়ত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো। আব্দুল কাদের চাউল 20 কেজি, জোরে বলুন মারহাবা। ওলি দিগার রাজ মহারাজ লও মুদির সালাম খানি, আব্দুল কাদের আব্দুল কাদের আছে না নাই? আছে আছে, সবই আছে, সেই নামে নাম পিতা জাবেদ। চাউল 20 কেজি দান করলো, দান কবুল করো। আব্দুল হামিদ আকন্দ সাকসাত থেকে বাকিতে 1000 টাকা দান করলো, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। জীবনের গুনাহ মাফ করো। মোহাম্মদ লিমন 100 টাকা, আল্লাহ যেই নিয়তে দান করলো নিয়ত পূরণ করো। আমির হোসেন সৈয়দপুর থেকে 500 টাকা দান করলো। মোহাম্মদ মফিজউদ্দিন সৈয়দপুর থেকে 10 কেজি চাউল, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। যেই নিয়তে দান করলো নিয়ত পূরণ করো। জীবনের গুনাহ মাফ করো। লুৎফর রহমান বাকি 500 টাকা, আল্লাহ তোমার বান্দার এই দানকে কবুল করে নাও। রাজু মাটি কোড়ার থেকে 20 টাকা নগদে 300 টাকা বাকিতে দান করলো, তোমার বান্দার দানকে কবুল করো। জীবনের গুনাহ মাফ করো। মাফিজুল ইসলাম 20 টাকা নগদ আধা মন চাউল দান করলো, আল্লাহ তুমি দান কবুল করো। ইমানদার আমলদার বানাও। আব্দুল আলিম সাকসাত থেকে 1000 টাকা বাকিতে, জোরে বলুন মারহাবা। লা ইলাহা আমাদের কাছ থেকে কিছু আদায় করে আছেন দোকান থেকে লোক গেছে পাকা বের তো দিলেন না ভাই, দোষ আমার না। কে দিল? ওই জালি 100 টাকা, জোরে বলুন মারহাবা। মা বোনদের কাছে গিয়েছে। মা বোনরা যদি মনে করেন না ছোট বক্তা মাইজে বক্তা কিছু দেওয়া যায়, তাহলে দিয়েন, 2টা ওয়াজ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কি আছে? নাই। আসল কথা পাকাইতে দিলেন না রে ভাই, পাকাইতে দিলেন, বুঝলেন কিন্তু একটু লেটে। এই যে পাই শেষ বসে আছে, কি হইল কোন? এই জন্য সব জিনিসের একটা পারফেক্ট গোল্ডেন টাইম আছে, ঠিক কিনা বলেন? এই টাইমটির দিকে আমরা লক্ষ্য রাখবো। মানুষের জীবনের গোল্ডেন টাইম আছে না নাই? আজকে যে যুবকগুলো ফ্রি ফায়ার পাবজির মধ্যে গোল্ডেন টাইমগুলো নষ্ট করতেছেন, বুঝবেন ওই দিন চাকরি পাবেন না। যেই দিন কথা বলে না, বুঝবেন ওই দিন আপনার মা বাবাও আপনাকে ছেড়ে দিবে যেই দিন। কারণ কয়দিন আর কান্দে করে বইবে, ঠিক কিনা? অতএব এই গোল্ডেন টাইমগুলো সকলকেই কাজে লাগানোর দরকার। আমাদেরও এই ইমানদারদের গোল্ডেন টাইম হলো আমলে যে যখন
কিরামান কাতিবিন আসলো বালেগ হওয়ার পরে। এরপর থেকে আমাদের গোল্ডেন টাইম শুরু হয় মরণ আসার আগ পর্যন্ত। কিন্তু আল্লাহর নবী একটি হাদিস বলেছেন, যদি কোনো মুসলমান ইমানদারের বয়স 90 বছর পার হয়, ভালো করে বুঝবেন, কয় বছর? হতে পারে মহিলা, হতে পারে ছেলে। আপনাদের ভিতরে যদি কেউ থাকেন ভালো করে বোঝেন, যদি উনি ইমানদার আমলদার হয়, ভালো করে বুঝবেন, ওই খালি জুমা পরে ইমানদার না, সত্যিকারে যদি ইমানওয়ালা হয়, উনি যদি 90 বছর পার করে, আল্লাহ তার একটি উপাধি দেয়, উপাধি হলো আমিরুল্লাহ, আল্লাহর মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মেহমান? 90 বছর পরে আল্লাহ পাক ডেকে বলে, ও কিরামান কাতিবিন, এখন গোনাটা বেশি লেখার দরকার নাই, ছোট ছোট ভুল হয়ে যাবে, বয়স বেড়ে গেছে, এখন খালি সওয়াব লেখো। আরো জোরে বলুন। অতএব এই ফ্যাসিলিটি পাবে তারা, গোল্ডেন টাইমে আমল করবে যারা, ঠিক কিনা? অতএব জীবনের একটা গোল্ডেন টাইম, আমলের গোল্ডেন টাইম আছে। এখন আমরা যারা যুবক, বলেন তো আমাদের কি রুকু করতে সমস্যা হয়? সেজদা দিতে সমস্যা হয়? এই জন্য এটা গোল্ডেন টাইম। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, ওনার মাজায় সমস্যা, উনি কি আর রুকু করতে পারবে? সেজদা করতে বেশি সময় পারবে? এই জন্য গোল্ডেন টাইমে সবকিছু আমরা হাসিল করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ধন্যবাদ। মহিলাদের বলছি, আপনাদের যদি দান বেশি পাই, 2টা ওয়াজ করব। কয়টা? যেটা নবী বলেছেন জান্নাতে যাওয়ার পরে, মিরাজের রাত্রিতে নবী বললেন, আমি জান্নাতে যাওয়ার পরে ঘুরে ঘুরে দেখলাম জান্নাতের ভিতরে অধিকাংশ গরিব মানুষের বসবাস। আসতে বললেন কেন? আরো জোরে। তাহলে গরিব হওয়ার পরে আর অবজেকশন দিব? আল্লাহ আপনাকে গরিব বানিয়েছেন, যদি ঈমান আর আমল ঠিক থাকে, আপনি ধনী লোকের চাইতে 70 বছর আগে জান্নাতে যাবেন। এই জন্য গরিব হওয়ার পরে আপনার আল্লাহকে অবজেকশন জানাবেন না। এই মাটি কাটা পাঙ্গাসি বলেন, আরুয়া কাটা পাঙ্গাসি বলেন, অথবা সৈয়দপুর পাঙ্গাসি বলেন, মোহনপুর ইউনিয়ন বলেন, উল্লাপাড়া উপজেলা বলেন, হযরতে আলীর চাইতেও গরিব মানুষ আছে নাকি? যার ব্যাপারে নবী হাদিস বর্ণনা করেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। ও দুনিয়ার উম্মত, আমি নবী কোটিপতি জামাই খুঁজি নাই, ইঞ্জিনিয়ার জামাই খুঁজি নাই, ডাক্তার জামাই খুঁজি নাই, আমি নবী খুঁজেছি একটা আলেম জামাই। আমি এমন একটা আলেম জামাই বানাইলাম, আমি হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজার নাম হলো আমার আলী। এটাই শুধু পরিচয় শেষ নয়, ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এই যে জান্নাতে মহিলাদের সরদারিনী, ইনার যে স্বামী, তার নাম, জোরে জোরে, তার নাম। এখানেই আলীর মর্যাদা শেষ নয়, আল হাসান আল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যুবকদের 2 জন জান্নাতে সরদার হবে, একজন হলো হাসান আর একজন হলো হুসাইন। এই 2 জনের যিনি বাবা, তার নাম হলো হযরতে, জোরে বলেন। তার মানে যেই গানের দরজা উনিও হযরতে আলী, ফাতিমার স্বামীও হযরতে আলী, হাসান হুসাইনের বাবাও হযরতে আলী। এত সম্মানিত একজন লোক হওয়ার পরেও 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বালাতে পারতেন না, এত গরিব, এত গরিব। এরপরেও আল্লাহর কাছে অবজেকশন করেন নাই। আর আমরা এক ওয়াক্ত যদি খেতে না পারি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমারই চোখে দেখলে, কথা কয় না। এই জন্য আল্লাহর নবী বলেন, আমি জান্নাতে যাওয়ার পরে দেখলাম অধিকাংশ গরিব মানুষ। আমি নবী এবার জাহান্নাম পরিদর্শনে গেলাম। ও মহিলারা, আল্লাহ নবী জাহান্নাম পরিদর্শন করে একটা হাদিস বর্ণনা করলেন। ও মহিলারা, আমি জাহান্নাম পরিদর্শন করে দেখলাম আকসারু মিনান্নার, আকসারু মিনান্নার, তোমরা অধিকাংশই জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মহিলারা টাকা দেওয়া বন্ধ করবো, কয় হুজুর ওয়াজ করলো না, ভালো আছিল, করে আবার জাহান্নামে নিয়ে গেছে, ঠিক না? কর আমার ভাইয়েরা লক্ষ্য করবেন,
তাহলে মা বোনদের বলছি, জাহান্নামে কেমনি নেই মা, ওই জাহান্নাম থেকে আপনি যদি ফিরে থাকতে পারেন জান্নাতে চলে যাবেন, ঠিক কিনা? আর জাহান্নামের পথে থাকলে কেউ আপনারে বাঁচাতে পারবে না। নবীর ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে দুইটা কারণ লাগা হলো, যেই দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। বলবো নাকি? বলবো। এনে যারা বিয়া করছেন, বউ বেঁচে আছে, কার কার হাত দেখান তো। বউ যার বেঁচে আছে, আমারও আছে, টান টান। বিয়ের তো বেশি, অবিয়ের তো গুলো কই গেল? হাত না বান। অথচ খেলা হইলে কিন্তু বিয়ের তো করে জোর বেশি। ওই ফুটবল খেলে কয় বিয়ের তো অবিয়ের তো খেলা, বিয়ের তোরা পারে না। তো এই আসলে অবিয়ের তো গুলো গেছে কোনে? ওই যে ফ্রি ফায়ার আর পাবজি, দর দর মার মার, ডট 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 ডট, কথা কর না কা। আল্লাহ কয় যা, যেদিন আজরাইল পাঠাবো ওই অ্যাঙ্গেলেই তোর জান কবজ হইব, ঠিক না? আমার মায়েরা বোনেরা, আপনাদের বলছে হাদিসটা শুনবেন আর বেশি বেশি দান করবেন। নবীজি দুইটা গুনার কথা বলেছেন, যেই দুইটা গুনার কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। নবী বলেন, ওই মহিলাদের ঈমানও থাকবে, আমলও থাকবে, 5 ওয়াক্ত নামাজও পড়বে, মুখে আপনার মাথার উপরে কাপড়ও রাখবে, পর্দাও করবে, তাহাজ্জুদের নামাজও পড়বে, কিন্তু এই মহিলাগুলোর একটা বদ অভ্যাস থাকবে, সেটা হলো এই মহিলাগুলো দুনিয়ার জমিনে অধি সম্পন্ন করবে বেশি। জোরে নাউজুবিল্লাহ। মানে অধিশাপ দেওয়ার মহিলা আপনাদের এলাকায় নাই না? হ্যাঁ, কেমন একটু সিস্টেম বলবো কি? একটু বলবো। ক্ষয় হয় না, নাই হয় না, মরে না, ক্ষয় হয় না, পেঁয়াজ কাটা লাগছে, কতলা লাগবি, কথা কন না। এইরকম ভাষা যদি আমি কিন্তু বুঝানোর জন্য বলছি, মহিলারা আপনার নামাজ বাতিল হয়ে যাবে, আপনার পর্দা বাতিল হয়ে যাবে, আপনার তাহাজ্জুদ বাতিল হয়ে যাবে, আপনার জিকির বাতিল হয়ে যাবে। অতএব যারা অধিশাপ দিতেছে, এই কঠোর মধ্যে লাগাম টানার দরকার আছে না নাই? না হলে বিনা হিসাবে যাওয়া লাগবে কোথায়? এবার যারা হাত দেখাইছেন, বউ বেঁচে আছে, কাঠটা যে কোন দলে আমি তো জানি না। যদি ভাবি চাচি খালা ওই দলে থাকে, স্বামী হিসাবে শাসন করে ফিরানোর দরকার আছে না নাই? কারণ দলিল আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পুরুষদের রাখালের দায়িত্ব দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আপনার শাসন করে ফেরাতে হবে। 2 নাম্বার কারণ, মহিলারা শুনবেন, আপনি নামাজ পড়লেন, ঈমান রাখলেন, তাহাজ্জুদ পড়লেন, জিকির করলেন, সব কিছুই ঠিক থাকলো, কিন্তু নবী বলছেন ওই মহিলারা বেশি জাহান্নামে যাবে যারা আমল ঈমানও ঠিক আছে, কিন্তু বিয়ার পরে স্বামী যা দেয় পছন্দ হয় না। ঠিক কিনা কর? বিয়ে যারা করছে এগুলো আসতে কইতেছে, তার মানে ভেজাল বেশি। মুরব্বি, হ্যাঁ, আমার মোস্তাক ফয়েজি ভাই কি একটা ডায়লগ দিল বা, এম 2 বার মুরব্বি কও, এখন রিক্স। মুরব্বি যে 2 বার কমু, এটাও আর বলা যাইতেছে না। আবার বসেন বসেন, এ যে বলবো তাও সমস্যা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেমনে করে মা মহিলারা না শুকরিয়া আদায় করে দেখেন। আল্লাহর নবী বলছেন, তোমার স্বামী যদি একটা নরমাল শাড়িও এনে দেয় খুশি হয়ে যাবা। আজকে অনেক মানুষ ভ্যান চালায়, অনেক মানুষ ছোট্ট দোকানদার অথবা কৃষক অথবা আপনার যে কোনোভাবে কষ্ট করে সংসার চালায়, কিছু টাকা বাঁচাইয়া ওই মোহনপুর বাজারে সিদ্দিক মার্কেটের ভিতর ঢুকলো, গলির মধ্যে যাইয়া ওই পাশে একটা দোকান আছে কাপড়ের, চিন্তা করলো কাপড়ের প্রতি নজর গেছে, এই কাপড় দিয়ে যদি আমার অমুকের মাকে একটা ওই যে কি বলে, ওই যে না, এই আবার প্লাজো হিজাব না, ওই যে মেক্সি বানায় দিলে আমার অমকের মার খুব ভালো লাগবে। মানে স্বামী মনে মনে চিন্তা করছে যে ওই শাড়ি ওই কাপড়টা আসলেই সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে, মনের নিয়ত নিয়ে কষ্টে কামাই করা টাকা দিয়া কিছু কাপড় আইনে বলছে তুমি এইটা বানায়ও, একটু পরে দেখায়ও। যেই দিছে কিছু মহিলা দেখবেন আছে এমন ভাবে কাউন্টার দেয়, কয় বেদ্রা সহিয়ে দেয়
কি কি কালার আনছে, দেখ তো কি কালার আনছে। কথা কন না কা, ও আজ মিলে গেলে আমার কিছু করার নাই। অনেকেই বলেন হুজুর কি দেখে দিকে ওয়াজ করতেছে, আমার বউ এরকম হুজুর জানলো কেমনে? আমি তো আপনার বউ দেখে ওয়াজ করি না, আমি হাদিস দেখে ওয়াজ করি। মিলে গেলে কিছু করার, যদি আপনার বউয়ের চরিত্র এমন হয়, আর মহিলাদের বলছে যদি স্বামীর এইরকম ক্রিটিসাইজ করো, মানে শাড়ি এনে দেয় পছন্দ হয় না, মেক্সির কাপড় এনে দেয় পছন্দ হয় না, ফল এনে দেয় পছন্দ হয় না, মানে বুঝাইতে চাই তুমি বেদ্রাস আমাকে টাকা দাও আমি বাজারে যাই। কথা কন না খা, এইরকম যদি হও নামাজ যাই পারো আল্লাহ গাইরে ভালাইব, ঠিক কিনা কোন? অতএব এই দুইটা বদ অভ্যাস ছাড়তে হবে। এলাকার মহিলাদের এই দুইটা অভ্যাস আল্লাহ ছাড়ার মতো তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে দুইটা গুনার কারণে তারা বেশি জাহান্নামে যাবে। আর নবী একটা হাদিসের মধ্যে 4টা আমলের কথা বলেছেন, যেই 4টা আমল করলে তারা জান্নাতে যাবে। বলবো নাকি? বলবো। তাহলে দুইটা গুনার কথা বললাম, এবার 4টা আমলের কথা বলবো। টাকার সাইজ আগে দেখে নেই, দেখি কিরকম দেয়। এর মধ্যে পাই চলে আসছে মোহাম্মদ শাহিন আলী পিতা আব্দুল সালাম ফকির, বড় বাংলাদেশি নগদে 500 টাকা। আল্লাহ দান কবুল করো, জীবনের গোনা মাফ করো, আমল বৃদ্ধি করো। এই পাশে দিন কি দোকান কালেকশন 3045, আল্লাহ দান কবুল করো। দোকানদারকে সত্যি কথা দিয়ে ব্যবসা করার তৌফিক দিও। আরো জোরে। আমি কি দোয়া খারাপ করছি? একটু জোরে কন আমিন। কাপড়ওয়ালা কাপড় শুয়ে বলে হুজুর এই টাকায় কেনা, আর কমে দিতে পারুম না। ফোনওয়ালা ফোন শুয়ে কিরে করে, দুধওয়ালা দুধ ছয়, মিষ্টিওয়ালা মিষ্টি ছয়, পানওয়ালা পান ছয়, খালি শুয়ে কিরে। খবর নিয়ে দেখবেন একটার কিরাও ঠিক নাই। কথা কন। অতএব ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। কার ফতোয়া? আল্লাহ দলিল দিয়ে বলছেন আমি ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। আপনার বুখারী শরীফে কিতাবুল বুয়ু নামে একটি অধ্যায়, বেচা কেনার অধ্যায় স্মরণ করা হলো। ওই জায়গায় ইমাম বুখারী কিছু হাদিস চয়ন করেছেন নবীজির। তার ভিতরে একটি হাদিস হলো, যদি কোনো হালাল ব্যবসার মধ্যেও মিথ্যা কথা ঢুকে যায়, ওই হালাল ব্যবসাটাও হারাম হয়ে যায়। এই সূত্রে তো আমি বাংলাদেশের সঠিক ব্যবসায়িক বেশি খুঁজেই পাই না। কথা কন আর জোরে। ব্যবসা করে জান্নাতের নহরের, দুধের নহর। জান্নাতে 4টা নহর, তার ভিতরে একটা দুধের। ব্যবসা করে জান্নাতের নহর, অত পানি দেয়। কথা কয় না। আর একটা নহর মধু, অথচ গোল্লা শিরা মিশায়। মানে ব্যবসা ভালো কিন্তু নিয়ত খারাপ আছে না নাই? এই জন্য দোকানদার ভাইদের বলছি আল্লাহ যেন সঠিকভাবে ব্যবসা করার তৌফিক দেয়। আর আপনারাও ভালো জিনিসের দাম একটু ভালো টাকায় কিনবেন ইনশাআল্লাহ। ওই 2 নাম্বার জিনিস দেখে 1 নাম্বার জিনিসের সাথে মিলাতে চায়, এই জন্য বাধ্য হয়ে ওরা দেখে কেড়ে 1 নাম্বার জিনিস লিখে এসে যে দাম কয় ও 2 নাম্বার ওইটাই কয়। অতএব আমও 2 নাম্বার। অতএব তুলনা করবেন না, যেটা ভালো এটা ভালো টাকা দিয়ে কিনবেন ইনশাআল্লাহ। তাহলে ব্যবসার একটু সৎ হবে। না হলে আমরা যদি এইভাবেই হাঁটি যে তুলনা করি, ভাই ওখানে অত পেলাম, ওটা হয়তো ভেজাল থাকতেও পারে। এই জন্য আমরা খোঁজ খবর নিয়ে একটু কেনাকাটা করবো ইনশাআল্লাহ। অবশ্যই সেই কেনাকাটা হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী। আব্দুল জব্বার পিতা মৃত্যু, আব্দুল লতিফ প্রামাণিক শুকুলহাট থেকে আধা মন লবণ, আল্লাহ দান কবুল করো। হাফেজ ইউসুফ সৈয়দপুর থেকে নগদে 50, বাকিতে 500 টাকা আল্লাহ কবুল করো। মোহাম্মদ নবী সরকার পিতা মৃত্যু গহের সরকার দৌগাছি, খালি 50 টাকা, বাকিতে 10 কেজি আলু আল্লাহ দান কবুল করো। মোহাম্মদ হারুনার রশিদ 10 কেজি চাউল দান করলো, দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। নাসির উদ্দিন 500 টাকা আল্লাহ কবুল করো। মোহাম্মদ শফিকুল ইসলাম 20 টাকা নগদে, বাকিতে 5 কেজি চাউল। বাবার জন্য দোয়া চাই, আল্লাহ বাবা কবরে গেলে কবরটা মাফ করে দিও। মুসাম্মদ নাসিমা খাতুন আল্লাহ 5 কেজি চাউল দান করলো, দান কবুল করো। মোহাম্মদ মুআজ্জম চক্খাদুরি 100 টাকা। মুন্নি হবে মনে হয় না, মুন্নি সৈয়দপুর থেকে
মনে হবে না? মনে হবে। নগদে 20 টাকা আল্লাহ দান কবুল করো, সকলে বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে ভ্রমরের গুঞ্জনে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই ডাক শোনা যায়। ডাকে আল্লাহ হু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, কথা বলতেছিলাম কি জানো? হ্যাঁ ওইটা তো মানে বিয়ে করছে তো বোর কথা বেশি মনে পড়ে ওই ভাইয়ের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ মহব্বত বাঁচায় রাখুক। নিজের কথা বলে বোর কথা মনে রাখছে। দেখছেন, প্রথম ওয়াজ ঠেকাইছি সেই উম্মে আইমান নবীকে নিয়ে মক্কায় ফিরবেন, বলে হুজুর আমার তার থোন আগে বোরটা বলে। এইটা মহব্বত দিয়েছেন কে? এর পরিপ্রেক্ষিতেও দলিল আছে না নাই? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলছেন স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। কার কথা? এই যে ভাই হাত দেখিয়েছেন, আল্লাহ মনে হয় মহব্বত বেশি, মরণ পর্যন্ত আল্লাহ মহব্বত রেখেই যেন আল্লাহ যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সওয়াব কামাই করা খুব সহজ ভাই, কিন্তু আমরা ওটার থেকে উদাসীন। আর গোনা কামাই করা খুব কঠিন, কিন্তু ওইটাই বারে বারে করি, ঠিক কিনা? টাকা কামাই করে গোনা করা লাগে, তাও করি। আর সওয়াব কামাই করা সহজ কেন বললাম? আল্লাহর নবী বলছেন, স্ত্রীদেরকে বলছেন আল্লাহর নবী, ওই স্ত্রীরা তোমার স্বামী বাজারে গেল, তুমি যদি নিয়ত করো, মনে মনে চাও যে আমার স্বামী যেন এসে একটু মনে মনে হাসে, এই চিন্তায় তুমি ড্রেসিং টেবিলের সামনে বসে নতুন কাপড় পরলা, একটু সাজুগুজু করলা, এই যে টাইম পার হলো, আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়। আরো জোরে বলুন। তাহলে কি সওয়াব কামাই করা সহজ না কঠিন? অথচ মহিলারা এইটা না করে খালি রিমোট নিয়ে মারামারি, আছে না নাই? আবার আপনাদেরও সওয়াব কামাই করা সহজ। কেমন? নবীজি বলছেন, আমি যখন ঘরে যাইতাম, আমার আয়েশা আমার কাছে পানি নিয়ে আসতো, আমি নবী যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার আয়েশা ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করত। আর আমার আয়েশা যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতো, আমি নবীও সেখানেই ঠোঁট লাগিয়ে পানি পান করতাম। আম্মা জান আয়েশা বলছেন, নবীজি এটা কেমন কথা, আপনি তো পয়গম্বর, আমার কাছে ইতস্ত লাগে। নবী বলছেন, আয়েশার ইতস্ত করো না, আমার উম্মত বেটা বেটিকে জানায় দিও হাদিসটা, যদি কোনো স্বামী আমল করতে পারে, ওই দিনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তাহলে কি গোনা ঝরানো সহজ, সওয়াব কামাই করা সহজ? আমরা এটা করতে পারি না। স্ত্রীর একটা, স্বামীর একটা, ঠিক কিনা? কয় তুই তোর দাঁত খাবি আর আমার দাঁত আমাকে দিবি, তার মানে আমরা বাইটে নেই। সংসারের ভিতরেই বাটাবাটি, আছে না নাই? নবীর হাদিস হলো বালিশ বড় করো, কোল বালিশ আউট করো, আর আমাদের নিয়ম হলো বালিশ শর্ট করো, কোল বালিশ বড় করো। এই জন্য তো আর ভালো লাগে না। এক বালিশে ঘুমাবেন যারা আছেন, ভালো করে বলছে, বিবাহিত যারা এক বালিশে ঘুমাবেন, মহব্বত বাড়িয়ে দিবেন কে? মহব্বত বাড়িয়ে দিবেন কে? আর যদি খাটে কোল বালিশ থাকে, লাথি মেরে ফেলে দিবেন। যদি ছেলে থাকে, পর্দার দেওয়ার দরকার হয়, সেটা ভিন্ন ব্যাপার। যদি সন্তান না থাকে, স্বামী স্ত্রীর খাটে কখনোই কোল বালিশ থাকতে পারে না। আল্লাহ পাক যেন এই হাদিসগুলো মানার তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইরা, 4টা আমলের কথা বলছি। 4টা আমল। কয়টা? 1 নাম্বার নামাজ। 1 নাম্বার কি? নামাজ ছাড়া কি কোনো আমল কবুল হবে? যোগ হবে? এই জন্য নামাজ শুধু মেয়েদের না, আমাদেরও। কথা বলেন। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়,
নামাজ সারা রোজ হাসরে, কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায় নামাজ সারা রোজ হাসরে। আয়মান নবীজিকে নিয়ে বুকের সাথে আগলায় আসতেছেন, কিন্তু গিয়েছিল 3 জন, এখন আসতেছে কয়জন? আসতে বলবেন না, মেহেরবানি করে বলবেন কয়জন? 2 জন আসতেছেন, 1 জন নেই। কিন্তু আমিনার উট দেখে দূর থেকে আব্দুল মুত্তালিব চিনে ফেলেছেন। এই তো আমিনার উট দেখা যায়, বুঝে উপরে আমার নাতির সঙ্গে বৌমা আমিনাও আছে। কারণ বৌমা আমিনা এতই ভালো একজন বৌমা, যেই বৌমার জন্য শ্বশুর হইয়া আব্দুল মুত্তালিব ঘাটা দেখে, রাস্তা দেখে। আর এখনকার বৌমার জন্য শ্বশুররা আরো বলে কবে বাদ যাইবে, তারপরে ভালো লাগে, ঠিক কিনা কন? এই তো বৌমাদের অবস্থা। আমিনা কত ভালো ছিলেন, শ্বশুরের কত খেয়াল রাখতেন। এই জন্য বৌমার জন্য, নাতির জন্য বড় অপেক্ষামান। আমিনার উঠতা দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে ওর যখন মক্কার বাজারে চলে এসেছে, আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে ডাক দে, বলে ও উম্মে আইমান, তোমারে দেখি আমার নাতি মোহাম্মদ কে দেখি, কিন্তু আমার বৌমা আমিনা কই? সঙ্গে সঙ্গে উম্মে আইমান ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। কিতাবাম মুআজ্জালা, চূড়ান্ত টাইম যখন চলে আসবে, কোন সম্পর্কের দাম থাকবে না। ও এলাকার মুসলমান উম্মে আইমান ডাক দিয়ে বলছেন, আব্দুল মুত্তালিব, তোমার সন্তান যেই জায়গায়, তোমার বৌমাও ঘুমাইছে সেই জায়গায়। আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায়, 2 হাত বাড়ায়, আর আমার নবীকে কোলের মধ্যে উঠাইয়া বারে বারে আসমানের দিকে তাকাইয়া যেন বলতে চায়, উপরের মালিক গো, কি সন্তান দিলে, চেহারা কত সুন্দর, কিন্তু এমন সন্তান জীবনে কোনোদিন বাবা ডাকতে পারে নাই। 6 বছরের কালে আমার এই নাতি মাকেও হারিয়ে ফেলল। ও এলাকার মুসলমান, একটা কথা বলে রাখি, আব্দুল মুত্তালিব এমনি তো নবীকে ভালোবাসতেন। ওই দিন থেকে 1 মুহূর্তের জন্য আব্দুল মুত্তালিব আমার নবীকে চোখের আড়াল করেন নাই। ওনার সব সন্তানদের ডেকে ডেকে বলতেন, ও আমার সন্তানেরা শোনো, মুহাম্মাদের দিকে তাকাও, আর বাবা নাই মা নাই, খবরদার খবরদার ওরে কষ্ট দেবা না। আর আমি আব্দুল মুত্তালিব যেন মনে হয় এইটা সাধারণ কোনো সন্তানও হবে না, আমার এই নাতি বিশ্বজোড়া সুনাম অর্জন করবে। আল্লাহ যেন ডাক দে বলে, আব্দুল মুত্তালিব, তোমার এই নাতি শুধু এই বিশ্বজোড়ার সুনাম নয়, আমি তোমার নাতিকে দিয়ে পুরা আলামিনের সম্মানিত করব। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন যেন ঘোষণা দিয়ে বলতে চায়, ও আব্দুল মুত্তালিব, অপেক্ষা করো, এই তোমার নাতিটারে শুধু এই পৃথিবী জোড়া বিশ্ব জোড়া সম্মান নয়, আমি আলামিন জোড়া সম্মান দান করব। নবীজি দাদার কোলে উঠে পড়লেন, কিন্তু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন। কারণটা আব্দুল মুত্তালিব জানে কি জানে না, বোঝে কি বোঝে না, কিন্তু সান্ত্বনা দেওয়ার ভাষা তার মুখে নাই। আব্দুল মুত্তালিবের জীবন থেকে একটি ঘটনা বলছি। নবীজিকে কত মহব্বত করতেন আব্দুল মুত্তালিব। ডাকতে বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার জন্য
কম্বলে ঘেরা একটা রাজকীয় সিংহাসন মক্কায় ওই খানায় কাবার চত্বরে পারা হতো। আমি প্রতিদিন ওই সিংহাসনে বসে বিচার ফয়সালা করতাম আর সব নেতাদের পরামর্শ দিতাম। আমার ওই চেয়ারে পৃথিবীর কেউ বসতো না, এমনকি আব্দুল মুত্তালিবের কোনো সন্তানগুলো ওই চেয়ারের মধ্যে বসতেন না। তাকে বড় মানতেন, তাকে বড় ভালোবাসতেন। এমন একদিন চেয়ারটা আছে কিন্তু আব্দুল মুত্তালিব নাই। এমন সময় শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে চেয়ারের উপর বসে পড়েছে। আরো জোরে বলুন। বসার পরে নেতাগুলো ডাকতে বলছি, তুমি ছোট মানুষ কেন চেয়ারে বসলা, নেমে যাও, এটা হলো নেতার চেয়ার। আব্দুল মুত্তালিবের অন্য দুইজন পুত্র এসে নবীজি শিশু মানুষ যখন নাবায়ে দিতে চাচ্ছেন, দূর থেকে আব্দুল মুত্তালিব দেখে এত জোরে একটা ডাক দিয়েছে, কিতাবের ভিতরে লেখা হয় আব্দুল মুত্তালিবের কণ্ঠের আওয়াজ এর আগে এত জোরে কোনোদিন দিতে দেখে নাই কেউ। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। এত জোরে ডাক দিছে, ও সন্তানেরা খবরদার, আমার নাতির চেয়ার থেকে নামাবি না। যেই চেয়ারে আমার নাতি বসছে এতে চেয়ারও ধন্য হয়ে গেছে। বলেন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা।